আজকে ক্লাসটা স্টার্ট করি। সবাই এদিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও, সবাই আমার দিকে। বাবুরাম সাপোর্টে সবাই আমার দিকে ফোকাস করো, সব কাজ বাদ দাও। না স্টোরি কি? IN2 লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছি। তোমাদের কিছু প্রবলেম আসছে নাকি? হোমওয়ার্ক ছিল 1 থেকে 37। যদি প্রবলেম এসে থাকে বলো, করোই নি প্রবলেম দিবা কেমনে? আচ্ছা, আমি জাস্ট একটু সামারি করি। তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে 1 থেকে 58। আজকে হোমওয়ার্ক থাকবে 1 থেকে 58। এই ফ্রাইডে তো কোনো মক নেই, তো তোমার হাতে সময় আছে, কিন্তু বাসায় একটু ম্যাথ করতে হবে তোমাদের। 58 এর পরে যে ম্যাথগুলো আছে, স্পেশালি 59, 60, 61, 62, 63, এই 5টা ম্যাথ আছে। 5টা কিন্তু বড় বড় ম্যাথ। এই 5টা বড় বড় ম্যাথ আমি চাচ্ছি ঈদের আগে এগুলো সব কমপ্লিট করতে। আর আমি যদি আরো কথা বলি, IN2 ওয়ার্কশিটটা এতদিন আমি তো তোমাদের অনেকগুলো ওয়ার্কশিট দাগিয়েছি। আমি বলছিলাম তোমাদেরকে এর মধ্যে TR4 ওয়ার্কশিটটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে আছে বলছিলাম? নেক্সট ইম্পর্টেন্ট কি ছিল? DI6। নেক্সট ইম্পর্টেন্ট কি ছিল? নেক্সট ইম্পর্টেন্ট কি? এটা জানো কি? বলো তো এটা কি? এটার মানে কি? মোস্ট ইম্পর্টেন্ট। এটা আরো ইম্পর্টেন্ট। এটা TR4 এর সাথে কিন্তু কানেক্টেড আছে। তোমার যদি TR4 না হয়, IN2 হবে না। আর IN2 কে আমি ডাবল টিক মার্ক দিয়েছি, তার মানে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো IN2 ওয়ার্কশিটটা তুমি যদি ঠিক মতো করো, তুমি দেখবা পুরো লাইফ চেঞ্জিং ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা ঠিক মতো সবাই শেষ করো, তুমি নিজে দেখবা তোমার PMS এর অবস্থা, ইন্টেনশন স্পেশালি স্ট্রং হয়ে গেছে। তো IN2 কে প্লিজ একটু ফেলে দেওয়ার মতো কাজ করবো না। এখানে যত জোর দিয়েছো, এখানে আরো বেশি জোর দিতে হবে প্লিজ। এটা টার্গেট করো যে আমি 2 দিন 3 দিনের মধ্যে যত সময় পাই এটা শেষ করি। অবশ্যই করার সময় প্রবলেম আসবে, ওই প্রবলেমটা সর্ট আউট করতে হবে, ব্যাপার না। আজকে আমি 3টা ম্যাথ করবো। সবার আগে বোর্ডের দিকে তাকাও। আমি আজকে ডিসকাস করতে চাচ্ছি এগুলা। এগুলার মধ্যে কটা করে পার্ট আছে? সবগুলা শো আছে। পরে কি বলছে? ইন্টিগ্রেশন। আর প্রত্যেকটা শো কিন্তু TR4 এ করা আছে। তো যেহেতু প্রত্যেকটা শো ট্রিগোনোমেট্রিতে TR4 এ করা আছে, আমি সেকেন্ড পার্টটা 2টা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখাচ্ছি নাম্বার 35। একটু মনোযোগ দিবা, সব কাজ বাদ দাও, বোর্ডের দিকে তাকাও। নাম্বার 35। সবাই মিলে বলো ফার্স্টে কি বলছে, বলো সবাই মিলে। ফার্স্টে শো করতে বসে, তারপরে বলছে ইন্টিগ্রেশন। তো বল আমি ফার্স্টে কি করব? যেটা শো করতে বলছে সেটাকে কপি করব। বলো তো কি লেখা, সবাই মিলে একসাথে। 8 sin পাওয়ার 4 থিটা মাইনাস 2 sin স্কোয়ার থিটা মাইনাস 2। শো করেছো কি বলো? cos 4 থিটা মাইনাস 3 cos 2 থিটা, এই তো। আর তোমাকে ওরা ইন্টিগ্রেশন করতে বলেছে কি বলো? এখানে লিখি, এখানে লিখি, বলো। 4 sin পাওয়ার 4 মাইনাস 2 sin স্কোয়ার থিটা মাইনাস নাকি প্লাস প্লাস cos থিটা। লাস্ট ক্লাস যারা আসছিল, যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো, তাদের সাথে কথা বলছি। লাস্ট ক্লাস যারা আসছো, যারা পড়াশোনা করেছো, এখানে কয়জন আছে? এই 3জন আছে। এখানে 3জন আছে। 2জন কেমনে দেখো, 2টা চোখ দিয়ে। এখানে 3জন আছে। এই 3জনের মধ্যে কাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছে? লাস্ট ক্লাসে ফর্মুলা দিয়েছি 2টা, একটা সাইন আর কস। সাইনের ইন্টিগ্রেশন কি ছিল? মাইনাস কস। আর কসের ইন্টিগ্রেশন কি? শুধু সাইন। পাওয়ার থাকলে কিন্তু একবার ইন্টিগ্রেশন হয় না। লাস্ট ক্লাস আমি যে 10টা নোট দিয়েছিলাম, বলছিলাম এটা ভালো করে প্রসেস সহ মুখস্থ করতে। ফর্মুলা তোমার 2টা আছে, একটা সাইন আর একটা কস। সাইন ইন্টিগ্রেশন কি? মাইনাস কস। কস ইন্টিগ্রেশন কি? সাইন। মনে আছে নাকি মনে নেই? সো এই দুটার মধ্যে আসলে একবারে হয়, আদারওয়াইজ ফর্মুলা ইউজ করতে হয়। তার মানে এটাকে তো অলরেডি করা যাচ্ছে, বাট এই দুজনকে করা যাচ্ছে না। তার মানে এখানে আমার কিছুটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা 2 রকম আছে। একটা হলো আইদার আমি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করব, অথবা হয়তো এটা হিন্ট আগে কিছু জায়গায় দিয়েছে। যেহেতু স্কোয়ার আছে, পাওয়ার 4 আছে, একবারে হবে না।
তো অপশন দুইটা আছে, একটা হলো মেবি ফর্মুলা ইউজ হবে, অর নিশ্চয়ই এটা কোনো হিন্ট দেওয়া আছে, আমি হিন্টটা খুঁজবো। আমার কাছে মনে হয় হিন্ট দেওয়া আছে। তুমি যদি খুঁজো এখানে কি এটা হিন্ট আছে দেখো তো একটু। তুমি যদি খেয়াল করে দেখো যে এটার সাথে এটা কিন্তু কানেকশন আছে, খেয়াল করে দেখো। পুরোপুরি কানেকশন নাই, বাট কানেকশন কিন্তু করা যায়। কি কি বলো? -2 সাইন স্কয়ার লিখেছে, আচ্ছা 2 হবে না, ঠিক আছে, না টেনশন করতেছো কেন? এটার সাথে এটার কানেকশন কিন্তু তৈরি করা যাবে। একটু যদি তুমি স্মার্ট হয়ে থাকো ব্রেন দিয়ে, তুমি ইজিলি কানেকশন তৈরি করবা। হ্যাঁ পারবা কানেকশন করতে? বলো কেমনে? সবাইকে ×2 করে দিব? শুধু ×2 করলে তো হবে না, এখানে -2 আছে একটা। তো আমার কাছে মনে হচ্ছে একটা কাজ করি সবাইকে, হ্যাঁ সবাইকে আমি একটা কাজ করি, এই এক্সপ্রেশনকে আগে -2 কে ওখানে পাঠাই দিই। কি বলো? বলো কি লিখবো বলো? তো এটা কপি হবে, এটা কি হবে আগে? কপি হবে। আর এটা কি হবে? এটাও কপি হবে, মজা হবে, পার্টি হবে। আর এই -2 কোথায় যাবে? এখানে যাবে। ইয়েস অর নো? এটা +2 হয়ে যাবে। তারপর দেখলাম যে এটার সাথে কিন্তু মোটামুটি মিল আসছে, আসছে কিনা? কি করা যায় বলো? আমি এখানে সবাইকে 2 দিয়ে ডিভাইড করি, তো বলো কি লিখবো? 4 sin power 4 minus sin square equals to what? cos 4 theta by, আমি সবাইকে 2 দিয়ে ডিভাইড করতেছি মনে রাখবা, -3 cos 2 theta by 2 plus 1। এখন বলো কি করতে পারি? আগে এটাকে এক্সেসের উপরে উঠাই, আর লিমিট আমি পরে বসাবো। হ্যাঁ জায়গা আমি একটু ইউজ করতে চাচ্ছি ঠিক মতো, লিমিটের চিন্তা একটু পরে করি। বলো কি লিখবো এখানে? এটা নিচে এটা আসবে, এটা কি করবো বলো? কপি করলে তো হয় না? কপি করলে হয় না? তো চলো কপি করলাম। আর তার সাথে কি লিখবো এখানে আমি? প্লাস কস থেটা ব্র্যাকেট ক্লোজ ডি থেটা। ইয়ো, এটা হার্ড না, জাস্ট প্র্যাকটিস দরকার, একটু ব্রেন ইউজ করো, প্র্যাকটিস করো, অনেক এনজয় করবা। বলো এটার ইন্টিগ্রেশন কি আসবে? sin 4 theta বাই হোয়াট? মনে আছে কিছু? 4 2 8 হয়ে যাবে, মাইনাস, কেউ কপি করবে না খবরদার, 3 sin 2 theta, আওয়াজ করো, রিপ্লাই দাও, নিচে কি যাবে? নিচে 6 যাবে, প্লাস হোয়াট? থেটা নাকি নাকি এক্স? এখানে ডি থেটা আছে, তো 1 হয়ে যাবে থেটা। এখানে কি লিখবো? সাইন থেটা না সিন থিটা? সিন থিটা বলবো না কেন? গুণা হবে। বলো লিমিট কি দিয়েছে? π/2 তার সাথে 0। সবাই দেখো আগে এতটুকু বুঝছো কিনা। নাও লিমিটের মধ্যে দেওয়া আছে π/2 আর 0। সবার আগে তুমি 0 নিয়ে চিন্তা করো, 0 বসালে কি 0 হবে নাকি 0 হবে না? 0 নিয়ে চিন্তা করে নাও, 0 বসালে কিন্তু 0 হবে, কিন্তু এটা মনে রাখবা 0 বসালে সবসময় 0 হবে না। 0 বসালে কখন 0 হবে না একটু মনে করে বলো তো আমাকে। যদি এটা কস হতো তখন কিন্তু 0 হবে না, মনে রাখবা। সাইন 0 0 হয়, সবসময় 0 পাওয়া যায়, শুধু কসের বেলায় এক্সপোনেনশিয়ালের বেলায় কিন্তু 0 হয় না। নলেজে নিবা, ব্যাপার না। পাই মানে কত ডিগ্রি? উইথাউট ক্যালকুলেটর কাজ হবে। পাই মানে কত ডিগ্রি? পাই মানে 180 ডিগ্রি সবসময়। মাইদা পরে কপি কর। পাই মানে 180 ডিগ্রি সবসময়? বলো কখন? যখন সাইন কস ট্যান থাকে তখন পাই মানে 180, এছাড়া পাই পাই থাকবে। এনিওয়ে π/2 কে কি লিখবা তুমি? 90। তো π/2 কে যদি 90 ডিগ্রি বলি তাহলে এখানে একবারে চিন্তা করে বলো কি লিখবা? একবারে বলো কি হবে? 4 থেটা আছে, 360 আসবে? এটা তো 90, 94 যা 360/8 মাইনাস, বলো
কি লিখবো 180 সবাই সবাই ইনভলভ করো নিজেকে প্লাস হোয়াট π/2 যখন সাইন কস হয় তখন পাই জায়গায় 180 রিপ্লেস হয় এছাড়া পাই থাকে আমি কি বুঝাতে পারলাম সবাই শিখেছো আগে ভুলে গেছো আর কি বয়স শিশু তো ভুলে যাও তাড়াতাড়ি তোমরা কি বসো 0 বসাবো 0 বসালে কি আসবে 0 বসালে ইভেন্চুয়ালি 0 আসবে শুধু 0 লিখে দিলাম নাও 0/8 minus 0/4 plus π/2 plus 1 মাইনাস কি ছিল হাতে নাও ক্যালকুলেটর ক্যালকুলেটর লাগে না মুখে মুখে হবে এটা কি 0 0 0 থাকে কি তো আনসার কি লিখবা π/2 plus 1 is the answer আমি কি বুঝাতে পারলাম এটা হলো নাম্বার 35 টেকনিক দেখলা কেমনে ম্যাথ করবে এগুলো তোমরা সো ভালো করে দেখো কিভাবে তুমি ট্রিগোনোমেট্রি ফর্মুলা ওরা যেটা শো করতে বলেছে আমি কিভাবে রিঅ্যারেঞ্জ করলাম এগুলো শিখতে হবে ইন্টুইশন লাস্ট ক্লাস শিখেছিলাম ইন্টুইশন কিন্তু এক লাইনের কাজ এখানে মেন খেলা হলো কিভাবে তুমি লিভিন বসাবা কিভাবে ক্যালকুলেশন করবা আরো আসো আরো দুটো ম্যাথ করি 35 এর পরে আমি চলে যাচ্ছি তোমাকে নিয়ে নাম্বার 37 এ 37 এ কোশ্চেন কি করছিল কোশ্চেনে কপি করে নিয়ে ছি 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 জাতি আমাকে মেনে নিবে জাতি আমাকে কিন্তু মেনে নিবে না এটা বলছেন ইন্টেনশন যাই হোক এটা আপাতত এখানে লিখে রাখলাম আচ্ছা এইদিকে লিখে রাখলাম পরটা পরে দেখুন বলেন স্যার কি করা যায় তো ফার্স্টে শো করতে বলছে আর করতে বলছে ইন্টিগ্রেশন আমার মনে হয় প্রথম লাইনটা ইউজ করা যায় বলো আগের মতো যেমনি করেছে কিছুক্ষণ আগে বলো কি লিখবো f θ equals to what cos 5 θ সবাই মিলে ইনভলভ করো প্লাস cos কত মাইনাস কত প্লাস কত ইকুয়ালস টু কত 16 cos কত মাইনাস cos কত পাওয়ার কত শেষ কবে হবে আল্লাহ জানে ব্যাপার না গেল আর তোমাকে ওরা ইন্টিগ্রেশন করতে বলছে যা সেটাকে এখন আমার ব্যবস্থা করতে হবে কোন একটা সেটিং করতে হবে যাই হোক যেটা করতে বলছে ইন্টিগ্রেশন সেটাকে আমি এখানে কপি করি আগে কি লিখছে cos বল না 5 θ মাইনাস cos কিউব θ এখন এই জিনিসটা আমার এটাতে ডিরেক্ট তো হবে না কেন হবে না ডিরেক্ট পাওয়ার আছে যদি পাওয়ার ছাড়া হতো হয়ে যেত যেহেতু পাওয়ার আছে হচ্ছে না দেন আমার অপশন দুইটা আছে আইদার আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবো অথবা কোনো হিন্ট ওরা দিবে সেই হিন্টকে আমি বোঝার চেষ্টা করব এই হিন্টটা এখানে কোথাও খুঁজে পাচ্ছ কোথায় এটা না দেখো এটা না আর কি 5/3 আছে তো এটা পাওয়ার আছে পাওয়ার বুঝোস এখানে হিন্ট আমি খুঁজে পেয়েছি আগে কি করা উচিত আমার আগে এটাকে এখানে বাড়ায় দাও মাইনাস হবে তো আগে এই কাজটাই করি সো আমার যেটা প্ল্যান আগে আমি এই জিনিসটাকে কি করবো লাল্লু ও লাল্লু কপি করব আর এটাকে সরাই দিব নাকি হয়ে গেছে না হয়তো হয়ে গেছে না এখন বলো কি করা যায় সবাইকে 16 দিয়ে ডিভাইড করলে লাইফটা আমার সহজ হয়ে যাবে ইয়েস অর নো তো ঠিক আছে চলো করি কি লিখবো cos 5 θ বাই 16 প্লাস cos 3 θ বাই 16 মাইনাস 2 cos θ বাই 16 is equal to cos power minus cos কিউব θ তাহলে এটা নিচে এখন কি লেখা যাবে
বল শয়তান, এটি তো মাইরা দেবো না, এটা মারুম? বলো হ্যাঁ, চলো মারলাম। ডি থেটা। একবার বলো এটা ইন্ডাকশন কি আসবে? কস ইন্ডাকশন কি? সাইন 5 থেটা বাই 5/16 কত হয়? 80 হয়। মামুনি মাথা ইউজ কর। বলো কি লিখবো নিচে? 48 মাইনাস হোয়াট? 2 সাইন থেটা বাই 16। লিমিট দিয়েছে তোমাকে কত? 0 থেকে পাই বাই 3। সবাই বুঝতে আছো? 0 বসালে কি 0 হবে? 0 বসালে 0 হবে। সবই যেহেতু সাইন 0ই হবে, তো 0 আর বসালাম না। পাই/3 মানে কত ডিগ্রি? পাই/3 মানে কিন্তু 60, আর সবই যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন একবারে করা যাবে, তো 60, তো এটা 60 না? বলো কি লিখবো? 300/80 প্লাস, বলো কি লিখবো? বাই মাইনাস 2 সাইন 60/0 বসালে যদি 0 হবে, আমি আর লিখলামই না। চলো এখানে আসি। সাইন 3 কত হয়? -√3/2। এটা 0। বলো 2 ব্র্যাকেটে √3/2 বাই 16। এখন দেখো ক্যালকুলেটর যা আসবে। ডেসিমেলে দিবা না, ডেসিমেলে কেউ চাইনি। আমি এত রুটে কাজ করতেছি, তুমি ডেসিমেলে বলে দিবা শর্টকাটে মুরগি। কত আসে মাইতা? দেখতেছি। কত আসছে? হ্যাঁ, লাউডার। নিচে 60? না, ভুল বলতেছো। আনসার কি দেওয়া? এটি তো আসার কথা। দেখো তোমাদের কি আসছে সবার। ডেসিমেলে কেমনে আসবে? লেখো -√3/160। -√3/160। আচ্ছা, নতুন করে ক্যালকুলেট করো, আমি মুখে বলি। -1/160 -1/16 কত আসে? -11 আনসার কি দেওয়া? আসে তো তাহলে। তোমরা ক্যালকুলেট করতে পারো না ক্যালকুলেটরে? √3 কমন নিয়ে নাও না, তাহলে তো ক্যালকুলেশন ইজি হয়ে যায়। আমি √3 তো আলাদা লিখে রেখে দিছি এখানে, ব্যাপার না। তুমি পারো নি, তুমি কান্ডু। রিকোয়েস্ট করলে একটা ম্যাথ করে দিব। দেখো তাহলে, যেহেতু রিকোয়েস্ট করছো তুমি। এবার বোর্ডে হবে 8টা ম্যাথ। আমার এটা খুব ফেভারিট ম্যাথ আছে। নাম্বার নাম্বার 42, নাম্বার 42। খুব ভালো একটা ম্যাথ, মনোযোগ দিবা। আর আমি চাই তোমরা নিজেকে ইনভলভ করবা আনসার দেওয়ার মধ্যে। এই তো। একবারে চলে আসো কোশ্চেনে, বলো কি বলছে? বলো বলো বলো।
সাইন হোয়াট 6x সাইন, আচ্ছা ঠিক আছে, বলো কি করতে পারি। সাইন 6x তো ঠিক আছে, সায়েন্স করে এসে আবার জ্বালাচ্ছে। হিন্ট খোঁজার চেষ্টা করবো, হিন্ট হিন্ট কি এখানে আছে? হ্যাঁ, এটার সাথে কি মিল মিল আছে? আন্দাজি হ্যাঁ বলবা না, মিল থাকলে বলবা, নাহলে আন্দাজি বলবা না। মিল হতো যদি কসের জায়গায় সাইন হতো, কসের জায়গায় সাইন হলে কিন্তু একটা জোস একটা হিন্ট হয়ে যেত, তাহলে হিন্ট তো নাই। সো কি করতে পারি? এনিওয়ান, এনিওয়ান? সায়েন্সের ফর্মুলা কি? 1 - cos করলে ওই প্যাটার্নটা হয়তো বা ভবিষ্যতে আসতে পারে। খেয়াল করে দেখো ঠিক বলছি কিনা। ব্র্যাকেট ভাঙলে কি আছে বল শয়তান। সাইন 6x মাইনাস সাইন 6x cos স্কোয়ার এক্স। ও, দেখছো চলে আসছে। হুম হুম, তুমি তো আমাকে পাত্তাই দাওনি। এখন বলো কি করা যায়। অনেক কিছু করা যায়। এদিকে আসছে ফোর, ফোর নাই তো, ফোর নাই, ফোরের ব্যবস্থা করতে হবে। হুম, সবাইকে 4 দিয়ে ডিভাইড করবো এই লাইনে, অথবা একটা মেথড তো আছে, সবাইকে 4 দিয়ে ডিভাইড করে এখানে বসায় দাও। আমি এখানে কিছু করতে চাচ্ছি, ওটাও ঠিক আছে, ওটা আমি আগের ম্যাথে করেছি। এখানে আমি আই হ্যাভ আ প্ল্যান। সজীব, প্ল্যানটা কিন্তু কাজে আসতেছে, মনে রাখবা, হেসে লাভ নাই। হুম, বলো স্যার, প্ল্যানটা কি ছিল? আমি, বলো, এখানে একটা 4 দিই, এখানে একটা 4 দিই, দেওয়া যায় কিনা? কিছু বুঝছো কি করলাম? এই 4 4 কাটলে কিন্তু আগেরটাই আসবে, আসবে কিনা? চলো এবার সাম শেষ করি। সাইন 6x মাইনাস, বলো কি লিখবো? এটার মানে কি? এটার মানে যা আছে বলো, লিখতে থাকি আমি। এই পুরাটার মানে কিন্তু এটা না, সাইন 8x প্লাস 2 সাইন 6x প্লাস সাইন বাই, এটা কি করবো, আর কি করবো? চলবে কি চলবে না? এখন আমি এই ফ্র্যাকশনটাকে ব্রেক ডাউন করবো, বলো কি লিখবো? সাইন 8x বাই 4 মাইনাস 2 সাইন 6x বাই মাইনাস সাইন 4x বাই dx। এখন করব ইন্টিগ্রেশন, বলো কি আসবে? মাইনাস কস 6x বাই 6 প্লাস কস 8x বাই 4, না 32 প্লাস, সবাই বুঝতেছো? 2 cos 6x বাই 24 প্লাস cos 4x বাই, লিমিট কি ছিল বাবু সোনা পাখি? পাই বাই, পাই বাই 4 কত ডিগ্রি? উইথাউট ক্যালকুলেটর করবা। 180/4 কত হয়? 45। ব্রেনে করবা 4 5 বার, দেখবা তো আমার মাথা লক হয়ে যায়। এটা কত ডিগ্রি? জিরো বসালে কি জিরো হবে? জিরো বসালে জিরো হবে না, বলে দিলাম। চলো আগে 45 বসাই। কি লিখবো? মাইনাস কস ওয়াট 45 6 দা কত? বাই, দাঁড়ো বারবার আসবে যেহেতু, 6 প্লাস, বলো
360 নিচে কি লিখবো 2 cos কত 270 নিচে কি লিখবো cos কত নিচে কি লিখবো এটা যাবে এখানে এটা এখানে এটা এখানে এবার 0 বসাবো না জিরো যদি বসাই আমি লিখবো কি মাইনাস cos 0 বাই কত 6 এটাই বারবার আসবে 4 বার নাকি হ্যাঁ কত কি লিখবো এখানে প্লাস নিচে কি এখানে প্লাস এখানে 2 নিচে কি এখানে প্লাস নিচে কি আর 2 লাইন লাগবে 1 লাইন হলেও চলতো কি করা যায় ছোট করে দিব নাকি উপরটা দিব কোশ্চেন থাকলে ভালো হয় নাকি এখানে চলে যাব ছোট করে দিই ছোট পরে করব আগে করি বলেন স্যার -0/6 নাকি 1/32 20/24 -1/16 -1/6 1/32 2 ব্র্যাকেটে 1/24 প্লাস 1/16 এখন একবারে ক্যালকুলেটর মাইরা দাও যা আসবে কত আসে -1 বুঝি নাই আনসার মিলে আনসার যদি মিলে গেছে চলবে স্যার পড়াতে যাচ্ছে নাকি এখন তো কিছু দিব তোমাদের ক্লাস ওয়ার্ক কপি করতে বলবো না ক্লাস ওয়ার্ক দিব কিছু ম্যাথ প্লিজ ফোকাস করবা আমার সামনে তোমরা আমি তো 42 করলাম না তুমি আমার সামনে এগুলা করতে দেখি 40 41 43 44 45 এটা আমার সাথে পুশ করো এত তো হবে না জানি 20 মিনিটে করতে পারবা যতটুকু পারো করো 40 থেকে অলমোস্ট ক্লাসে বসে করো রেকর্ডিং আমার মনে ক্লোজ করতেই পারি